রাজ্যের শিল্প মানচিত্রের জন্য এবার খুশির খবর। রাজ্যে রিলায়েন্স গোষ্ঠী অর্থাৎ আম্বানি গোষ্ঠীর বিনিয়োগের সম্ভাবনা কিন্তু বাড়ছে। কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মহারাষ্ট্রে গিয়েছিলেন। মহারাষ্ট্রে গিয়ে রিলায়েন্স গোষ্ঠীর যিনি চেয়ারম্যান তার সঙ্গে দেখা করেছিলেন। তারপরই রাজ্যে ফিরে রাজ্যে যে বিনিয়োগের সম্ভাবনা বাড়ছে সেই কথা পরিষ্কার জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি যেটা জানিয়েছেন যে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে রাজ্যে আসতে পারেন আম্বানি গোষ্ঠীর প্রতিনিধিরা, এবং রাজ্যে যদি বিনিয়োগ বাড়ে সেই ক্ষেত্রে তাহলে রাজ্যের যে শিল্প তালুক সেই শিল্প তালুক কিন্তু উপকৃত হবে এবং শিল্পের মানচিত্রে কিন্তু রাজ্যের এগোবে বলেই কিন্তু জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। আসুন শুনে নি রাজ্যের বিনিয়োগের বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা কি বলছেন, আসুন শুনে নি। কথা হয়েছে, ওনার ছেলের সাথেও কথা হয়েছে যে ওনারা বলেছেন একটা টিম এখানে পাঠাবেন এবং প্রায় 45 to 50 মিনিট ওনাদের সাথে কথা হয়েছে। অত্যন্ত পজিটিভ ওনাদের মুড আমরা দেখলাম। ত্রিপুরা নিয়ে ওনাদের অনেক ধারণা ছিল না, তো নিজেই বললেন যে আমরা আসবো এখানে, মা ত্রিপুরা সুন্দরীকে দেখতে আসবেন। তো সব দিকে আমার মনে হয় যে আগামী দিনে আমাদের এখানে ওনারা যদি বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসেন, আমাদের বেকার সমস্যার যে অনেক সময় বেকাররা বলছে এখানে বড় বড় ইন্ডাস্ট্রি নেই, তো এটারও অনেকটা সমাধান হবে আশা করি। একেবারেই শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন যে রাজ্যে এখনো পর্যন্ত সেইভাবে ভারী শিল্প নেই। ভারী শিল্প আনতে গেলে টাটা, রিলায়েন্স, আদানি এদের দিকেই কিন্তু তাকিয়ে থাকতে হবে। তাই এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি সরাসরি এখানে যাতে রিলায়েন্স গোষ্ঠী তাদের বিনিয়োগ বাড়ায় তার জন্যই তিনি রাজ্যে আসার জন্য আহ্বান করেছেন এবং রাজ্যে রিলায়েন্স গোষ্ঠীর প্রতিনিধিরা আসবেন। পরিষ্কার তিনি জানালেন মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে তারা যাবেন। এবার আমি সরাসরি জেনে নেব যে আমাদের প্রতিনিধি শতাব্দীর কাছ থেকে। শতাব্দী, কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম যে রাজ্যে আইটিআই গুলির দায়িত্ব নিয়েছে টাটা। স্কিলের দিক থেকে রাজ্যের যুবক যুবতীরা যারা আইটিআইতে পড়তে যান তাদের স্কিল উন্নয়নে কাজ করবে টাটা গোষ্ঠী। সেই জায়গা থেকে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি জানালেন দ্রুত রাজ্যে বিনিয়োগের বার্তা নিয়ে আসবে রিলায়েন্স গোষ্ঠী। ভারতের 1 নম্বর যে শিল্প প্রতিষ্ঠান সেই শিল্প প্রতিষ্ঠান তারা আসতে চলেছে। কি খবর রয়েছে সেটা যদি একবার বলো। একেবারে নীল, দেখো আমরা দেখেছিলাম যে সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের যে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন এবং তারপরে তিনি মুম্বাই শপথ যখন করেছেন এবং রাজ্যে আসা ঠিক আগে দেখেছিলাম আমরা যে মুকেশ আম্বানি অর্থাৎ তোমার রিলায়েন্স কোম্পানি যিনি ইন্ডাস্ট্রির যিনি কর্ণধার মুকেশ আম্বানি এবং তার পুত্র অনন্ত আম্বানির সঙ্গে তিনি দেখা করেছেন এবং শুরুতে আমরা জেনেছিলাম যে সেটা সবটাই ছিল সৌজন্যমূলক সাক্ষাৎ, কিন্তু তারপর কার্যত গতকালকে আমরা দেখেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটি জমায়েতে হাজির ছিলেন, অর্থাৎ এডিসির যেখানে সদর কার্যালয় ছিল খুমলুঙ্গে সেখানে একটি তোমার আয়োজন করা হয়েছে জনসভা, সেখানে কার্যত যোগ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং সেই সঙ্গে তিনি সেই ভাষণে তিনি জানিয়েছেন যে বিরাট একটা সম্ভাবনা রয়েছে রাজ্যের বিনিয়োগের ক্ষেত্রে এবং সেখানেই কার্যত আসছে তোমার রিলায়েন্স ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধি দল। খুব শীঘ্রই তারা রাজ্যে আসবেন এবং সেই সঙ্গে তারা একটা বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখবেন বলে মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন। এছাড়াও হচ্ছে তোমার তিনি সেখানে বলেছেন যে জনজাতি অংশের যারা জনগণ রয়েছে তাদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি রাজ্যের পর্যটন শিল্পকে কিভাবে উন্নয়ন করা যায় সেই নিয়ে কার্যত তোমার একটা ভাষণ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি তোমার রাজনৈতিক উত্থানের বিশেষ করে কাজ করছে ভারতীয় জনতা পার্টি। একই সঙ্গে রাজ্যের ঐক্য সংহতি এবং উন্নয়নের লক্ষ্যে বিশেষ অগ্রাধিকার দিয়ে বর্তমান সরকার কাজ করছে এই কথাও যখন তিনি কোড তুলে ধরেছেন, ঠিক তার অন্যদিকেই তিনি বলেছেন যে আমি ওনার বক্তব্যটা আমি কোড বলছি যে সম্প্রতি আমি মুম্বাই গিয়েছিলাম রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানির সঙ্গে দেখা করতে এবং তাকে ত্রিপুরায় আসার জন্য অনুরোধ জানিয়েছি, কারণ আমাদের রাজ্যের যে পর্যটন শিল্প রয়েছে এবং যারা এখানে বার্ষ ভিত্তিক শিল্প প্রচুর পরিমাণে রয়েছে সেই জায়গায় যদি বিনিয়োগ করা হয় তাহলে আগামী দিনে বিশেষ করে যারা রাজ্যের বেকার যুবক যুবতীরা রয়েছেন তাদের জন্য একটা তারা কাজের সন্ধান পাবেন বা তাদের একটা তোমার কর্মক্ষেত্র তারা খুঁজে পাবেন এবং তিনি এও বলেছেন যে আমি প্রায় 45 মিনিট আলোচনা করেছি এবং তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই রাজ্য সফরে এই টিম আসবে। এছাড়াও আমরা রাজ্যের যে আইআইটি গুলি রয়েছে সেগুলিকে কিভাবে আপগ্রেড করা যায় সেই নিয়েও আমরা সাম্প্রতিক সময়ে কথা বলেছিলাম টাটা গ্রুপের সাথে এবং সেই সঙ্গে একটু মার্জনা করব, আইআইটি নয় আইটিআই গুলি। একেবারে দুঃখিত, আইটিআই গুলিকে আপগ্রেড করার জন্য টাটা গ্রুপের সাথে তারা কথাও বলেছেন। একই সঙ্গে
সঙ্গে আমরা দেখিয়েছিলাম যে মৌ স্বাক্ষরও করেছে টাটা গ্রুপের সঙ্গে। এখানে কি সেখানে সাম্প্রতিককালে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলেছেন যে আইআইটি গুলির যে পরিকাঠামোগত উন্নয়ন সেটাকে আগামী দিনে কিভাবে ডেভেলপ করা যায়, সেই সঙ্গে যারা আইআইটি গুলিতে পাঠরত রয়েছেন, যারা তোমার ছাত্রছাত্রীরা, তাদের কিভাবে আগামী দিনে তারা তোমার চাকরি খুঁজে পাবে, সেই নিয়ে কার্যত অনেকটা সহজতর হবে বলেই কিন্তু মনে করেছিলেন রাজ্য সরকার। এবং সেই জায়গা থেকে টাটা গ্রুপের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকীকরণের জন্য কিন্তু আমরা দেখেছিলাম যে প্রায় তোমার 19টি আইআইটি গুলির পরিকাঠামোগত উন্নয়নে টাটার সঙ্গে হাত মিলিয়েছে এবং সেখানে তোমার 700 কোটি টাকা বিনিয়োগ করবে। এছাড়াও তোমার আজকে যে তোমার আমরা দেখেছি যে রিলায়েন্স কোম্পানি ইন্ডাস্ট্রির যে চেয়ারম্যান তিনি যেটা জানিয়েছেন যে খুব শীঘ্রই রাজ্যের প্রতিনিধি দল আসতে চলেছেন এবং সেই জায়গা থেকে আগামী দিনে তোমার রাজ্যের একই সঙ্গে বলতে পারি যে আমরা রাজ্য সরকার কিন্তু প্রায়শই বলে থাকে যে রাজ্যের যে পর্যটন শিল্পগুলি রয়েছে সেইগুলিকে কিভাবে তোমার বিশ্বের মানচিত্রে তুলে ধরা যায় এবং দেশ বিদেশের যারা পর্যটকরা রয়েছেন তাদের সামনে কিভাবে আকর্ষণীয় করে তোলা যায় সেই দিকে বিশেষ নজর দিয়েছে। একই সঙ্গে নজর দিয়েছে রাজ্যের যে প্রাকৃতিক সম্পদগুলি রয়েছে, সেটা তোমার বাঁশ হোক কিংবা তোমার রাজ্যের আগর চাষ কিংবা তোমার রাবার শিল্প, প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমার প্রাকৃতিক সম্পদে ভরপুর রয়েছে রাজ্য। সেই জায়গায় এইগুলির মধ্যে যদি বিনিয়োগ করে এবং একই সঙ্গে পর্যটন শিল্পগুলিকে উন্নয়নে যদি সেখানেও যদি তোমার রিলায়েন্স কোম্পানি কোনো কিছুতে বিনিয়োগ করে, তাহলে কিন্তু আগামী দিনে আবারও বলছি যারা তোমার বেকার যুবক যুবতীরা রয়েছে তারা কিন্তু কাজের একটা কোথাও গিয়ে দিশা খুঁজে পাবেন বলেই কিন্তু মনে করছেন সমস্ত মহল। একই সঙ্গে এই আজকের এই বিশেষ ঘোষণা বা মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে গিয়ে কিন্তু এবার প্রাধান্য দিতে শুরু করেছে রাজ্যের সাধারণ মানুষও। একই সঙ্গে তারা কিন্তু একটা খুশির বার্তাও তাদের মধ্যে পৌঁছে গেছে বলেই কিন্তু মনে করছেন রাজ্যের সাধারণ মানুষ। নীল, ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। রাজ্যে ভারী শিল্পে সেভাবে এখনো পর্যন্ত বড় বিনিয়োগ কিন্তু আসেনি, তবে রিলায়েন্স ইন্ডাস্ট্রির হাত ধরে রাজ্যে যদি ভারী শিল্পে বিনিয়োগ আসে তাহলে উপকৃত হবে রাজ্যের শিল্পমহল, উপকৃত হবে রাজ্যের বেকার যুবক যুবতীরা। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের সঙ্গে।